আসসালামু আলাইকুম দর্শক। পাকিস্তানে হামলা করতে যে ভারত যে পরিমাণ ধাক্কা খেয়েছে, এখন তারা সেই বিষয়টা প্রকাশও করতে পারছে না। লজ্জা শরমের কারণে তারা এখন একেবারে সেই মাঠটা হজম করছে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু পুরো ভারত আসলে হামলা করতে যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত অকল্পনীয়। তার নানা রকম চিত্র ফুটে উঠছে। একটি খবর রয়টার্স দিয়েছে, রয়টার্স এক্সক্লুসিভ, প্রথম আলো সেটি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে চীনা যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তার মানে চীনের যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাকিস্তান। এবং এই চীনের এই যুদ্ধ বিমান কত ভয়ঙ্কর দেখেন, যে ভারতের যুদ্ধ বিমানগুলো সীমান্ত ক্রস করতে পারেনি, নিয়ন্ত্রণ রেখার উপরে সেখানেই ফেলায় দিছে। পাঁচটা কথা একেবারে নিশ্চিতভাবে জানা গেছে, কেউ কেউ বলছে 6টি। তার মধ্যে সবচেয়ে ভারতের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, প্রায় $1 বিলিয়ন ক্ষতি সব মিলায়। 3টা রাফাল যুদ্ধ বিমান, যেটা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক, সেই যুদ্ধ বিমান ফেলায় দিছে। রয়টার্স নিশ্চিত হয়েছে যে অন্তত 2টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে চীনা যুদ্ধ বিমান দিয়ে আঘাত হানার ফলে। চীনের তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন। দেখেন, এখন তারা এটা প্রশ্নও করা হয়েছে ভারতের কর্তৃপক্ষকে, তারা সেই প্রশ্নের উত্তর দেয়নি, তারা চেপে গেছে, এই প্রশ্নের জবাব দেয়নি। আসলে জবাব নেই। যদি মিথ্যাই হতো তাহলে তো তারা সাথে সাথে প্রতিবাদ করে বলতো যে না, প্রশ্নই ওঠে না, আমাদের কোনো যুদ্ধ বিমান যায়নি। কিন্তু এত বড় সত্য, যেটা অনেকের কাছে তার প্রমাণ আছে, এটা তারা কিভাবে চাপা রাখে বা একদম অস্বীকার করে। সুতরাং তারা এখন স্বীকার অস্বীকার কোনোটাই করছে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, এই ঘটনায় চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে, যে চীনের যুদ্ধ বিমান আরো কত শক্তিশালী। প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। জবাবে তিনি বলেছেন তার কোনো মন্তব্য নেই। ওই যে কথা বলবেন এখন। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান এবং দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। সেই রাতে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি পাকিস্তানের। নিজেদের যুদ্ধ বিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত, এখনো পর্যন্ত স্বীকার করেনি। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলছেন, পাকিস্তান যে চীনের তৈরি J-10 যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তাতে অন্তত 2টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এটা নিশ্চিত। অর্থাৎ ভারত যখন তাদের যুদ্ধ বিমানগুলো নিয়ন্ত্রণ রেখার বরাবর নিয়ে এসছে, তখন পাকিস্তানও তাদের যুদ্ধ বিমানগুলো খুব দ্রুত গতিতে সেখানে নিয়ে এসছে এবং সেই বিমান থেকে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যেটা একদম একেবারে লক্ষ্যবস্তুতে যে আঘাত এনেছে, ফলে 5টি যুদ্ধ বিমান ধ্বংস হয়। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন, ভূপাতিত করা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। উভয় মার্কিন কর্মকর্তা বলেছেন, ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়নি। F-16 যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা বিমান মহাকাশ নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের যুদ্ধ বিমান। অন্যদিকে রাফাল যুদ্ধ বিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো এভিয়েশন। গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দেশটির 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা বলা হয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ফ্রান্সের তৈরি 3টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করতে J-10 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে আকাশ যুদ্ধে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দর্শক, এত বড় ক্ষয়ক্ষতির পর ভারত এখন বলতে গেলে রীতিমতো দিশেহারা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।